3 দিনের রিমান্ড শেষে সেই ইমাম স্বীকার করেনি সে দর্শন করেছে। আর কিছু গান্ডুরা বলছিল প্রথম দিনই নাকি সেই ইমাম স্বীকার করে নিয়েছে সে এই কাজ করছে। এখন পুলিশ আবেদন করছে ডিএনএ টেস্ট করার জন্য। এখন আমি কিন্তু আরেকটা ভিডিওতে এই কথাই বলছিলাম, যদি ডিএনএ টেস্ট করে দর্শনের প্রমাণ পাওয়া যায় বা এটা প্রমাণিত করা যায়, তাহলে ডিএনএ টেস্টের আগে আপনার রিমান্ড কেন, রিমান্ডে নিয়ে টর্চার কেন? ডিএনএ টেস্টের পরে যদি রিমান্ডের পরে যদি ডিএনএ টেস্ট করা হয়, আবার ডিএনএ টেস্ট করার পরে যদি প্রমাণিত হয় এই হুজুর এই কাজ করে নাই, তাহলে তাকে নিয়ে যে রিমান্ডে টর্চার করলেন, তার বিরুদ্ধে মামলা দিয়ে তার মান সম্মান ক্ষতি করলেন, এইটার ফেরত কি, এই ক্ষতিপূরণ কি রাষ্ট্র বা যে সকল মুসলমানের নামদারি মুদির যে বীজ এই দেশে আছে, যারা আলেম দেখলে চুলকায়, যারা এর সাপোর্ট করছিল, তাকে রিমান্ডে নিয়ে টর্চার করার একটা বৈধতা প্রদান করছিল, তারা কি সামান্যতম ওই আলেমের ক্ষতিপূরণ দিতে পারবে, পোষাইতে পারবে? আমি এখনও বলছি, আমি তার পক্ষে কখনোই না, আমি তার পক্ষে তখনই যাব যখন দেখব ডিএনএ টেস্টেও তার কথার সাথে সত্যতার প্রমাণ পাওয়া গেছে, সে জড়িত না, তখন তার পক্ষে আমি কথা বলবো। আমি শুধু বলেছিলাম যে ডিএনএ টেস্ট করে যদি এটার প্রমাণ করা যায় সে দর্শক কিনা, তাহলে তার আগে রিমান্ড কেন? এটাই ছিল আমার প্রশ্ন।